ইসলামী শব্দ বাদ দেন, মনে যা চায় করেন। আজকে যদি মাজলিসের মধ্যে একজন বেপরদা মহিলা চলে আসে, তো এইটা কেমন ইসলামিক সংগঠন আমাদের প্রশ্ন করতে হবে। আমাদের দেশে অনেক ইসলামিক সংগঠন আছে যে ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আচ্ছা, আপনি বলেন ইসলামের জন্যই সংগঠন, ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলামী সংগঠন আমাকে বলেন তো। আমার ভুল হতে পারে, আমার বন্ধুগণ, আমার দোস্ত, রাগ করার কিছু নেই। ইসলাম হুকুমাত কেন করবেন? কারণটা কি? ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রয়োগ করার জন্য। আচ্ছা, আমি ইসলাম হুকুমাত করতে চাই কেন? কিসের জন্য চান বলেন তো? আল্লাহ নিজেই বলেন ইসলাম হুকুমাত হলো কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যদি আমাদের ক্ষমতা প্রদান করি, ওরা ক্ষমতায় যায়, কি করবে? ফার্স্ট কাজ হলো নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। ওরা ক্ষমতা পেলে, ক্ষমতায় গেলে কি কায়েম করবে? ইসলামী হুকুমত কায়েম করলে নামাজ কায়েম করবে। নামাজকে বাদ দিয়ে কিসের ইসলামী হুকুমত আমাকে বলেন তো? আমাকে বলুন আপনারা, নামাজকে বাদ দিয়ে কিসের ইসলামী হুকুমত? ইসলামকে বিসর্জন দিয়ে কিসের ইসলামী হুকুমত? আজকে যদি মাজলিসের মধ্যে একজন বেপরদা মহিলা চলে আসে, তো এইটা কেমন ইসলামী সংগঠন আমাকে প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে। এই জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। ফাজলামি করবেন না, ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না। ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবাই এখানে আছি। এখানে যদি বেপরদা মহিলা আসে, এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে? এটা কি বলে? বলে কি এটাকে? এটা কিসের ফাজলামি? ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম? ইসলামী শব্দ বাদ দেন, মনে যা চায় করেন। ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না, ইসলামী যাত্রাঘাটের পালা বুকাইটা হয় না। ইসলাম কাকে বাদ দাও, তারপর মনে যা চায় তাই কর।